আলেমের স্ত্রীর কাছে যায় বলতেছে, ও বোন, আপনার স্বামী সম্পর্কে জানতে চায়। ওই ব্যক্তি বলে, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করত, আমার আপনার হক আদায় করত। এবার আলেমের ওই তদন্ত কমিটি বলতেছে, বোন, সব কিছু যদি ঠিক থাকে, মক্কার আরদে মুকাদ্দাস থেকে, পবিত্র জমিন থেকে লাশটা খ্রিস্টানের কবরে কেমনে গেল? এবার ওই আলেমের স্ত্রী অনেকক্ষণ চিন্তা করে চোখের পানি ফালাইয়া দিয়া বলে, আমার স্বামীর কোনো খারাপ গুণ ছিল না, খারাপ গুণ ছিল না। একটা কথাই আমার মনে পড়ে, প্রচন্ড শীতের মধ্যে যখন আমার সাথে সহবাস হইত, ফজরের নামাজ পড়ার জন্য নামাজের আগে গোসল করা লাগতো, ঠিক সেই সময়ে সে বলতো, ইসলামের এই হুকুম, সহবাস করার পরে ফরজ গোসল করার এই হুকুমটা আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে সহবাসের পরে ফরজ গোসল করা এটা ইসলামের হুকুম, খ্রিস্টানদের মধ্যে এটা লাগে না, তাদের সহবাসের পরে গোসল করা লাগে না। তো এই আলেম বলে যে ইসলামের এই একটা হুকুম, যে ফরজ সহবাসের পরে গোসল করা লাগে, এই হুকুমটা আমার ভালো লাগে না, খ্রিস্টানদের হুকুমটা আমার ভালো লাগে। এই একটা হুকুমই আছে যেটা আমার কথা মনে পড়ে। এবার ওলামায়ে কেরাম বলেন, বুঝতে পারছি, আর বলা লাগবে না, দুনিয়ার সমস্ত হুকুম আহকাম আল্লাহর মানছে, একটা হুকুম শুধু খ্রিস্টানের প্রতি মহাব্বত দেখাইছে, খ্রিস্টানদের একটা হুকুমের প্রতি শুধু ভালোবাসা দেখানোর কারণে মৃত্যুর পরে পবিত্র জমিন থেকে তার লাশটাকে আল্লাহ তাআলা খ্রিস্টানের কবরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। মাহফিলগুলো এলাকাবাসীর উদ্যোগে করা হয়। এর অনেকগুলো ফায়দার একটি ফায়দা হলো, যেই এলাকা, যেই সমাজে মাহফিলের আয়োজন হবে, আল্লাহ ও আল্লাহর রসুলের কথা হবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার ফিকির হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহাব্বত মাখা কথাগুলোর আলোচনা হবে, আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত কবরস্থানের কবরবাসীদের গুনাহগুলোকে মাফ করে দেয়। এটা একটা ফায়দা। দ্বিতীয় ফায়দা হলো, গতকালকে যেহেতু আলোচনা হয়েছে, আপনারা জানেন, যারা মাহফিলে আসে বসে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। মাহফিলে থেকে আখিরি সময়ে আল্লাহর কাছে নিজের গুনাহগুলোর তওবা করে যদি মাপ চাওয়ায় নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে। এটা রজব মাস চলতেছে। রজব মাসের একটি আমলের কথা বলি। রজব মাস আসলে আমরা বিভিন্ন কিছু করি। হাদিসের তেমন কোনো আমলের, নির্দিষ্ট কোনো আমলের কথা নাই, তবে যেই আমলগুলো অতীতে ছিল, অন্যান্য মাসে ছিল, সেগুলোতে গুরুত্ব দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া, তাসবিহাতের গুরুত্ব দেওয়া, গুনাহ ছাড়া নেকের কাজ বেশি করার প্রতিযোগিতা করা, এইটাই রজব মাসের নির্দিষ্ট আমল, আলাদা কোনো কিছু নেই। তবে একটা আমলের কথা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখলে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উলামায়ে কেরাম বলেন, এই দোয়া নিয়মিত যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা তাকে রজব এবং শাবান মাস অতিক্রম করে রমজানে উপনীত হওয়ার তৌফিক দিবেন। আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো হায়াত বৃদ্ধি হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে। এজন্য সকলেই এই আমল করার চেষ্টা করুন। আমি আপনাদের সামনে সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা
আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা সাধারণ মানুষদেরকে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা কাফেরদেরকেও ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের বান্দাদেরকে ডেকে বলেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার মানে কি? সহজভাবে বোঝানোর জন্য বলি, ইসলাম শব্দের অর্থ হলো সমস্ত কিছুকে মেনে নেওয়া। আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম আসবে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হুকুম আহকাম মানবেন, সমস্ত কিছুকে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। আমি কোরআনের একটা হুকুম মানি, আরেকটা হুকুম মানি না। কোরআন থেকে যেই হুকুমগুলো আমার পছন্দ হয়, আমার মন মতো হয়, সেগুলো আমি মানি। বাকিগুলোর ব্যাপারে আমার কৃপণতা আছে, বাকিগুলোর ব্যাপারে আমার দ্বিমত আছে, বাকিগুলোর ব্যাপারে আমার সন্দেহ আছে, তাহলে আমি ঈমানওয়ালা নয়, তাহলে আমি মুসলমান হইতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের সমস্ত হুকুম আহকামকে তুমি বিশ্বাস করে নাও। ইসলাম শব্দের অর্থ গরদান নেহাদান বতাআত, নিজের মাথা নামিয়ে সমস্ত কিছুকে মেনে নাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের সামনে যেই হুকুমই আসতো, তারা বলতো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম, আর কোনো কথা নেই। কেননা তারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করছে। আমাদের মন মতো হইলে আমরা মানি, মন মতো না হইলে মানি না। মসজিদের মধ্যে আসলে ইসলাম মানি, মসজিদের বাহিরে গেলে ইসলাম মানি না। মাহফিলের মধ্যে আসলে ইসলাম মানি, মাহফিলের বাইরে গেলে ইসলাম মানি না। ব্যবসার মধ্যে গেলে ইসলাম মানি না। বলি, হুজুর একটু মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসা করতে যায় যদি মিথ্যা কথা বলো, ওই মিথ্যা কথার কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবেন, নাউযুবিল্লাহ। আর যদি ব্যবসা করতে যায় সহিভাবে, সুন্দরভাবে, সিদ্দিকভাবে, সত্যবাদীভাবে তুমি ব্যবসা করতে পারো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে তার হাসর নাসর হবে। অথচ আমরা ইসলামকে সব জায়গায় ফিট করতে পারি। আমাদের ধর্ম অনেক সহজ, অনেক সুন্দর। ইসলামকে আমি যত জায়গায় লাগাবো তত জায়গায় শান্তি হয়ে যাবে। আমি প্রায় জায়গায় এক কথাই বলি, ইসলামকে মসজিদে লাগাইছি, মসজিদ শান্তি হয়ে গেছে। ইসলামকে মাহফিলে লাগাইছি, মাহফিল শান্তি হয়ে গেছে। এই ইসলামকে যখন আমি আমার ঘরের মধ্যে ফিট করে দিব, ঘরও শান্তি হয়ে যাবে। এই ইসলামকে যখন আমি আমার সমাজের মধ্যে ফিট করে দিব, সমাজও শান্তি হয়ে যাবে। ভালো করে বুঝুন, যদি সমাজের প্রত্যেকটা মানুষ পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, তাহলে কি চুরি হবে, ডাকাতি হবে, কারো সম্পদ আত্মসাৎ হবে, কারো জমিনের মধ্যে সীমানা লঙ্ঘন করে জমিন দখল করা হবে? কিচ্ছু হবে, পুরো শান্তি হয়ে যাবে। ঝগড়া হবে না, মাদক থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, নারীবাজি থাকবে না, কিছুই থাকবে না। ইসলাম যেখানে যেখানে লাগছে সেখানে সেখানে শান্তি, ইসলাম যেখান থেকে চলে গেছে সেখানেই অশান্তি। ইসলামকে মানার জন্য কোরআন হাদিসের পূর্ণ ইতাআত করতে হবে, পূর্ণ মেনে চলতে হবে। সমস্ত হুকুম মতো আমি আপনি আমল করতে পারবো না, কিন্তু সমস্ত হুকুম আমি আপনি মানতে পারবো, বিশ্বাস করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ পড়ছেন, আমি আপনি হয়তো নিয়মিত পড়তে পারবো না, কিন্তু তাহাজ্জুদ পড়া এটা উত্তম কাজ, সওয়াবের কাজ, সুন্নাত কাজ, এই কথাটা আমি আপনি দিলে বিশ্বাস করতে পারবো। ইসলামের সমস্ত হুকুম দিলে বিশ্বাস করা, মানার চেষ্টা করা, এটা পরিপূর্ণ প্রবেশ করা। ইসলামকে মানতে চাইলে কোরআন সুন্নাহ মতো নিয়ম পরিচালনা করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জীবনের সমস্ত প্রকার সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানবের সমস্ত সমস্যার সমাধান নিয়ে দিয়েছেন। কোরআনের মাধ্যমে আপনি আপনার পরিবার পরিচালনা করতে পারবেন, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। যদি মনে করেন কোরআন দিয়ে ইবাদত করা যায়, কোরআন দিয়ে হুকুম আহকাম পরিচালনা করা যায় না, তাহলে স্পষ্ট ঘোষণা আপনার মতো জিন্দিক নাস্তিক দুনিয়ার মধ্যে আর নাই। কোরআনের মধ্যে আপনি যাই জানতে চাইবেন, কোরআন আপনার তাই জবাব দিয়ে দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা, কোরআন তখন জবাব দেয় ফি লাউহিম মাহফুজ, দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, ও কোরআন দুনিয়াতে তুমি কার পক্ষ থেকে এসেছো, এবার কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। আবার কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন দুনিয়াতে তোমাকে কে নিয়ে আসছে, এবার কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসছে। আবার কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয়, ও কোরআন দুনিয়াতে তোমাকে কার উপর নাজিল করা হয়েছে, এবার কোরআন জবাব দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা আই নাযালা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাকে নাজিল করা হয়েছে। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে, এবার কোরআন জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এবার কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো, এবার কোরআন জবাব দেয় ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর শবে কদরের রাতের মধ্যে কোরআনকে নাজিল করেছি। কোরআন শবে কদরের রাতে নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনকে শবে কদরের রাতের মধ্যে নাজিল করেছেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, কোরআন তো তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলে লাভ কি? এই প্রশ্নটাও কোরআনকে করে দেখেন, ও কোরআন তোমাকে তেলাওয়াত করলে কি লাভ? এবার কোরআনও জবাব দিবে ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ও ঈমানদাররা তোমরা যদি বিশ্বাসের সাথে আমি কোরআনকে তেলাওয়াত করো, আমি কোরআনকে তেলাওয়াত শুনো, কোরআনের তেলাওয়াত করো, তেলাওয়াত করতে পারো না তাহলে শুনো। রমজান মাস আসতেছে, তারাবির নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে কোরআন শরীফ শুনো, মনোযোগ দিয়ে শুনো। যদি শুনতে পারো, আল্লাহ তাআলা বলেন যাদাতহুম ঈমানা, তাহলে তোমার ঈমানকে আল্লাহ তাআলা এই তেলাওয়াত শোনা কিংবা পড়ার মাধ্যমে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনকে যেই বিষয়ে জিজ্ঞাসা করে কোরআন সেই বিষয়ে জবাব দেয়। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার এই দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য কি? কোরআন জবাব দেয় হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন জবাব দেয় দুনিয়ার মধ্যে আমার আসার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে হেদায়েত দেওয়া, মানুষের অন্তরগুলোকে হেদায়েতের রোশনিতে আলোকিত করে দেওয়া এবং হক বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়া। কোরআন এসে বুঝিয়ে দিয়েছেন এটা হক, এটা বাতিল, এটা হালাল, এটা হারাম। মুর্দার গোশত খাওয়া হারাম। হালাল জানোয়ার হলো যেটা আল্লাহর নামে জবাই করা হয়, ওই সমস্ত প্রাণী যেগুলো জঙ্গলের মধ্যে চলাফেরা করে নাপাক খায় এগুলো হারাম। আর ওই সমস্ত প্রাণী গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, মুরগি, হাঁস এগুলো হালাল যদি আল্লাহর নামে জবাই করা হয়। কোরআন আমাদেরকে পার্থক্য করে দিয়েছে। কোরআনকে যেই বিষয়ে জিজ্ঞাসা করি কোরআন সেই বিষয়ে উত্তর দিবে। কোরআনকে যদি আপনি নিজের সম্পর্কে জিজ্ঞাসা করেন,
আমার সম্পর্কে কিছু বলো, আমি দুনিয়ায় আসার আগে কইছিলাম। এবার কোরআন জবাব দেয়, খুলিকা মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে মানুষ তুমি আসার আগে তোমার বাপের পিঠে ছিলেন সুলবন। সুলবন শব্দ বলা হয় মেরুদণ্ডের হাড্ডির উপরের অংশকে। মানুষ পৃথিবীতে আসার আগে বাপ মায়ের মিলন ঘটে। বাপের পক্ষ থেকে একটা পানি মার মা ধরে রহমেতে যায়। বাংলায় যেটাকে বলা হয় বীর্য, আর আরবিতে বলে নুতফা। এই নুতফা মা বাপের পিঠে থাকে, এরপরে মায়ের গর্ভে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি দুনিয়ায় আসার আগে প্রথমে বাপের পিঠে ছিলা, আমি বাপের পিঠ থেকে তোমার মায়ের গর্ভে দিয়েছি। মায়ের গর্ভে এমনি এমনি হয় নাই। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন, মায়ের গর্ভে দীর্ঘ সময় প্রথমে নুতফা ছিল, তারপর আলাকা হয়েছ, তারপর জমাট বাঁধা গোশতের টুকরা হয়েছ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সম্পূর্ণরূপে মানুষ বানাইয়া 9 মাস 10 দিন কিংবা 10 মাস তোমার মায়ের পেটে রাখাইয়া তারপর তোমাকে সুন্দর রূপে দুনিয়ার মধ্যে পাঠাইছি। সূরা নূরের মধ্যে এই সৃষ্টিটাকে আল্লাহ তাআলা বর্ণনা করেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ওই আল্লাহ তাআলা বড় বরকতময়, যে আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। যে যেই ঘরানার মানুষ হোক না কেন, যে যেই দেশের মানুষ হোক না কেন, যেই মানুষের সাথে যত বড় দুশ্মনী থাকুক না কেন, যেই শিশুটার জন্ম হয় ওই শিশুর চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন মায়া দিয়া দিছেন, যেই তাকাক না কেন তার প্রতি মায়া লেগে যায়। তাবারাকাল্লাহ, আল্লাহর নাম কত বরকতওয়ালা, যে কত উত্তম সৃষ্টি করেছে। এজন্য মুসলমান কোরআনকে মানতে হবে পরিপূর্ণ। কোরআন দুনিয়ার মধ্যে আসছে হক বাতিলের মাঝে পার্থক্য করে দেওয়ার জন্য, কোনটা মানতে হবে কোনটা মানা যাবে না এই কথা বলে দেওয়ার জন্য, কোন সংস্কৃতি লালন করব, কার আদর্শ পালন করব এটা বলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমার আপনার জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশার কাছে জিজ্ঞাসা করেন, ও আম্মা জান আয়েশা, আমরা নবীর আদর্শ মতো জীবন গড়তে চাই, নবীর আদর্শ কোথায় পাবো? আম্মা জান আয়েশা জবাব দেয়, হাদা খুলুকুল কোরআন, নবীর আদর্শ তো কোরআন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্র দিয়া বানাইছি। সুতরাং তোমরা নবীর আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করো। মুসলমান নবীর আদর্শ ছেড়ে কোনো বস্তু কিংবা ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করা যাবে না। যদি আপনি আমি নবীর আদর্শ ছেড়ে কোরআন ও সুন্নাহ ব্যতি রেখে কোনো আদর্শ বাস্তবায়ন করি, কোনো আদর্শ লালন করি, কোনো আদর্শ মতো জীবন পরিচালনা করি, কারো সংস্কৃতি মতো জীবন পরিচালনা করি, আল্লাহর কসম করে বলতেছি আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হওয়ার দাবি রাখি না। রাসূলুল্লাহ বলেন, আল মারউ মা মান আহাব্বা, আপনি যেই বিষয়ে প্রশ্ন করবেন, আপনি যাকে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর তার সাথেই হবে। আপনি যদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর খ্রিস্টানের সাথে হবে। আপনি যদি ইহুদি নাসারাদেরকে ভালোবাসেন, আপনার হাসর তাদের সাথেই হবে। আপনি তাদের সংস্কৃতি ভালো লাগে, তাদের আদর্শ ভালো লাগে, তাদের আদর্শকে মহাব্বত করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর, আপনার হিসাব নিকাশ তাদের সাথেই হবে। আর যদি আপনি নিজের জীবনকে সুন্নাত তরিকা মতো চালান, আর যদি আপনি আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করেন, আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে চায় সেভাবেই চলেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার হাসর নবীওয়ালা আল্লাহওয়ালা মানুষের সাথে হবে। বুঝার জন্য একটি ঘটনা বলি মুসলমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব পসন্দিদা ওয়াকিআতের মধ্যে একটি ঘটনা আনছেন। মক্কার জমিনের মধ্যে একজন আলেম ছিল, আলেম।
ওই আলেমের একদিন মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে তার পরিবার পরিজন ওই আলেমকে গোসল করাইয়া কাফন পরাইয়া একটা নির্দিষ্ট কবরস্থানের কবরের মধ্যে দাফন করে দিল। কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে। ওই আলেমের পরিবারের একজন মেয়ে মারা গেছে। ওই পরিবার সকলে মিলে চিন্তা করে সিদ্ধান্ত নিল, পরামর্শ করে সিদ্ধান্ত নিল, যেহেতু আলেমকে কবরে দাফন করেছিলাম, কয়েক বছর হয়ে গেছে, আশা করা যায় ওই আলেমের লাশ আর পাওয়া যাবে না। যদি পাওয়া যায় কয়েকটি হাড্ডি গুড্ডি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তাহলে সেই কবরের মধ্যে হাড্ডি গুড্ডি গুলোকে এক সাইড করে ওই কবরের মধ্যেই আমাদের এই মেয়েকেই দাফন করে দিব। সিদ্ধান্ত অনুযায়ী মেয়েটিকে গোসল করাইয়া দাফন করাইয়া কাফন পরাইয়া দাফন করানোর জন্য কবরে নিয়ে যাওয়া হলো। আর কবর খনন করার পরে দেখে হায় হায় কি অবস্থা! ওই কবরের মধ্যে একটি লাশ। লাশটির দিকে দেখে মনে হয় নতুন একটি লাশ, মনে হয় এই কিছুক্ষণ পূর্বেই দাফন করে দেওয়া হলো। কিন্তু কবরের উপরের চিহ্ন দেখে মনে হয় তো কবরকে খনন করা হয় নাই। নতুন কবর খনন করা চিহ্ন বোঝা যায়, দেখা যায়, কিন্তু কবরের উপরে তাকাইলে বোঝা যায় না। সকলেই চিন্তিত, আবারও তাকায় দেখে যেইভাবে লাশটাকে পেঁচানো আছে, কাফন পরানো আছে, মুসলমানের কোন সিস্টেমে পরানো মনে হয় না। আস্তে আস্তে যখন ওই লাশের চেহারা থেকে কাপড়টা সরাইলো, হায় হায় আল্লাহ, কি কারবার! এটা তো একটা মেয়ের লাশ। এই কবরে তো মেয়েকে দাফন করা হয় নাই, এই কবরে তো একজন আলেমকে দাফন করা হয়েছিল। এখানে মেয়ের লাশ আসলো কোত্থেকে? তার চাইতে বড় আশ্চর্য কথা, মেয়েটির চেহারা দেখে আরবের কোনো মেয়ে তো মনে হয় না। আরবের মেয়েদের চেহারা তো এমন না। মেয়েটার চেহারা দেখে মনে হয় ইউরোপিয়ান কোনো মেয়ে। আয় হায়, ইউরোপিয়ান মেয়ের লাশ আরবে মুকদ্দাস মক্কার জমিনে কিভাবে আসলো? আস্তে আস্তে এক কান দুই কান করে কথাটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। হজের মৌসুম ছিল, বিভিন্ন জায়গা থেকে, পুরা দেশ থেকে, পুরা পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য আসছে। ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি ছিল ইউরোপিয়ান হাজি, ইউরোপ থেকে হজ করার জন্য আসছে। তার কানে যেই না সেই খবরটা পৌঁছালো, ওই ইউরোপিয়ান হাজি দৌড়ায়া কবরস্থানের দিকে চলে গেছে। বীরগুলো ঠেলে দিয়ে ওই লাশ মেয়েটার চেহারা এক নজর দেখার পরেই এলাকাবাসী ওলামায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, আপনারা শান্ত হন। এই মেয়েটার পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। এলাকাবাসী ওলামায়ে কেরাম চিন্তা করতেছেন, এই ব্যক্তি যেহেতু ইউরোপিয়ান, ইউরোপ থেকে হজ করতে এসেছে, হতে পারে মেয়েটিও তার সাথে এসেছে, কিন্তু কোনো কারণে মৃত্যুবরণ করেছে, তাই সে এখানেই দাফন করে দিছে। কিন্তু উপরের দিকে তাকাইলে নতুন দাফন করার কোনো চিহ্ন তো দেখা যায় না। তাই তাকে জিজ্ঞাসা করলো, ভাই বলো দেখি কি পরিচয়? এবার ওই ব্যক্তি বলতেছে, এই মেয়েটি ইউরোপিয়ান সম্ভ্রান্ত এক খ্রিস্টান পরিবারের মেয়ে। এই কথা শোনার পরে আরবের আলেমরা চমকিয়ে গেল, অবাক হয়ে গেল। ইউরোপিয়ান খ্রিস্টীয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ের লাশ আরবে মুকদ্দাস মক্কার কবরস্থানে কি করে? কিভাবে আসলো? কেমনে আসলো? সকলে আরো চিন্তিত, আরো বড় হতবাক, আশ্চর্য। এবার ওই ইউরোপিয়ান হাজি বলে, ভাই চিন্তিত করেন না, ঠান্ডা হন, শান্ত হন, আমি আপনাদেরকে পুরা ঘটনা খুলে বলতেছি, তাহলেই বুঝবেন কিভাবে এই লাশ এই কবরের মধ্যে আসলো। এবার ইউরোপিয়ান হাজি বলেন, ভাই এই মেয়ের বাবার বাসায় আমি কাজ করতাম, চাকরি করতাম। মেয়ের বাবা বড় অর্থশালী, প্রভাবশালী ছিল। আমি মেয়ের বাবার বাসায় কাজ করতাম, চাকরি করার সুবাদে মেয়ের সাথেই মাঝে মাঝে আমার সাক্ষাৎ হইতো, দেখা হইতো। আমার অনুপম চরিত্র আদর্শের কারণে মেয়ে ইসলামের প্রতি বারবার দুর্বল হইতে থাকলো। এক সময় মেয়ে আমাকে ডাক দিয়া বলে, ভাই
আমি আপনার ধর্ম সম্পর্কে জানতে চাই। আপনি যেই ধর্ম পালন করেন কত সুন্দর চমৎকার ধর্ম, আমি এই ধর্ম সম্পর্কে জানতে চাই। আমি তাকে আস্তে আস্তে ইসলামের একটা একটা সুন্দর সুন্দর চরিত্র সম্পর্কে বলা শুরু করলাম। আমি তাকে মাহাসিন ইসলাম একটা একটা বলতে থাকলাম। আমি তাকে আমার চরিত্র, আমার রাসূলের চরিত্র একটা একটা করে, কারণ আমার রাসূলের চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে সর্বোত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন আমার মধ্যে যেই চরিত্র, যেই আদর্শ আমার রাসূল থেকেই তো আসছে, আমার রাসূলের চরিত্র এবং আদর্শ সবচাইতে শ্রেষ্ঠ। এবার ওই ইউরোপিয়ান মেয়ে সে বলতেছে ভাই আমাকে আপনার রাসূলের আদর্শ সম্পর্কে কিছু শুনান। এবার ওই ব্যক্তি বলে আমি আমার নবী সম্পর্কে যা কিছু জানি ততটুকুই আস্তে আস্তে ধীরে ধীরে কয়েকদিনে মেয়েটিকে শুনাইলাম। মেয়েটি যখন আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাতগুলো শুনছে আর থাকতে পারে নাই। এবার চিৎকার দিয়া বলে ভাই আর সময় দেরি করিয়েন না, আর সময় নষ্ট করিয়েন না, আমাকে পড়িয়ে দেন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে মুসলমান বানানোর পরে ইসলাম সম্পর্কে যখন তার আমল শুরু হয়ে গেছে, তার মনের মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। আগুন, এই আগুন কোনো দুনিয়ার কোনো আগুন না, এটা হলো আল্লাহর প্রেমের আগুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমের আগুন, ইসলামের পক্ষে চূড়ান্ত পর্যায়ে আগুন। এক পর্যায়ে সে আমাকে বলতেছে আমি আমার ইসলামকে, ঈমানকে প্রকাশ করে দিব। আমি তাকে হাত জোর করে বললাম বোন তুমি যদি ইসলামকে প্রকাশ করো, তোমার বাবা যেই প্রভাবশালী সে যদি জানতে পারে আমার মাধ্যমে তুমি মুসলমান হয়েছ, আমাকে আর বাঁচতে দিবে না, আমাকে মেরে ফেলবে। আল্লাহর দোহাই লাগে দয়া করে আমাকে বাঁচার কোনো উপায় ব্যবস্থা করে দাও। এই কারণে সে তার ইসলামকে প্রকাশ করতে পারে নাই, ঈমানকে প্রকাশ করতে পারে নাই। তার বাবার বাসায় কাজ করার এক ফাঁকে হঠাৎ আকস্মিক রোগাক্রান্ত হয়ে মেয়েটি মারা গেল। মৃত্যুর পরে তার বাবা এবং পরিবার তাকে খ্রিস্টীয় পদ্ধতিতে দাফন করার জন্য ব্যবস্থা করতেছে। আমি তখন চিন্তা করলাম বেঁচে থাকতে মেয়েটি ইসলাম প্রকাশ করতে বহু চেষ্টা করছে, কিন্তু ইসলাম প্রকাশ করতে পারে নাই। মৃত্যুর পরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী একবার কবরে শোয়ানো যাইতো। আমি চিন্তা করলাম বেঁচে থাকতে তো বেচারা ইসলাম প্রকাশ করতে পারে নাই, যদি মৃত্যুর পরে একবার সুন্নত তরিকায় কবরে শোয়ানো যায়, সুন্নত তরিকায় কবরে শোয়ানোর জন্য আলেম ওলামা থেকে জেনে নিবে। আমরা যেভাবে কবর দিই এটা সুন্নত তরিকা না, আমরা যেভাবে কবর দিই এটা সুন্নত তরিকা না, এটা একটা গর্তর মতো খনন করে রেখে দিতেছে। এটা জায়েজের তরিকায় পড়ে না, খেলাফে সুন্নত পড়ে। সুন্নত তরিকা ইমাম সাহেবকে ডাক দিবেন, হুজুর কবর খনন করতেছে, আপনি যেভাবে দেখাই দিবেন সেভাবেই কবর। এখন আমরা জায়গা দিয়ে এক হাত না, একজন লোক যত লম্বা তার অর্ধেক কোমর পর্যন্ত পাশ হয়, পাশ সিনা পর্যন্ত গভীর হয়, কমসে কম সিনা পর্যন্ত না পারলে কোমর পর্যন্ত গভীর হবেই হবে। লাশ গভীর করার পরে, গর্ত করার পরে একদম নিচের দিকে আবার এতটুকু জায়গা রেখে মাঝখানে আরেকটা গর্ত হবে। বুঝিয়েন ভালো করে, গর্ত করছি, নিচে এসে এভাবে থাকবে, আরেকটা গর্ত হবে, ওই গর্তের মধ্যে কেবলার দিকে পুরোপুরি কায়েদ করে শোয়াই দিবে। এটা সুন্নত তরিকা। আমরা যেটা করি এটা গর্ত গুনছি, একটা গর্ত করে মানুষকে পুঁতে রাখলাম, শেষ। এটা সুন্নত তরিকাই তো হইল। ইউরোপিয়ান আজি বলতেছে এই মেয়েটা জীবদ্দশায় ইসলামকে প্রকাশ করতে পারে নাই, ইসলামকে প্রচার করতে পারে নাই। মৃত্যুর পরে যদি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী তাকে দাফন করা যায় কতই না সুন্দর হইতো, কিন্তু আমি সাহস করতে পারলাম না, আমি তাদের কাছেই বলতে পারলাম না, কারণ আমার জান চলে যাবে।
দিলে বড় আগুন নিয়া, দিল ব্যথা নিয়া, দিল ভাঙ্গা নিয়া খ্রিস্টান কবর পর্যন্ত যে ওই মেয়েটিকে সমাধিত করলাম, কবর দিয়ে দিলাম। দিলটা ভেঙে গেল, চুরমার হয়ে গেল। রাগে ক্ষোভে তার বাবার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। কয়েক বছর পরে আসলাম হজ করার জন্য। আর হজ করতে এসেই যখন শুনতে পেলাম ইউরোপিয়ান মেয়ের লাশ আরদে মুকাদ্দাসের মধ্যে, যখন জানতে পারলাম, যখন আমার কানে খবরটা পৌঁছাইল, তখনই আমার দিলে আসলো যদি এমন ঘটনা হয়েই থাকে তাহলে ওই মেয়েটি হবে। এজন্য আমি আর সহ্য করতে পারলাম না, নিজের সমস্ত কাজ বাদ দিয়ে দৌড়াইয়া কবরস্থানের মধ্যে এসে দেখলাম ওই মেয়েটি। এবার ওলামায়ে কেরাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যেহেতু এই মেয়েটি দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় ইসলামের প্রতি গভীর মহাব্বত ছিল, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ছিল, নবীর প্রতি গভীর ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। খ্রিস্টান ঘরে জন্ম নিলে কি হবে, খ্রিস্টান ঘরে বড় হলে কি হবে, তার দিল সব সময় মদিনার সাথে লাগানো। খ্রিস্টান ঘরে বসবাস করলে কি হবে, তার দিলের মধ্যে মহাব্বত মক্কার সাথে লাগানো। খ্রিস্টান ঘরের মধ্যে বড় হলে কি হবে, তার দিলের মধ্যে সব সময় ইসলামের প্রতি চূড়ান্ত ভালোবাসা। আল্লাহ তাআলা এই জন্য যেই জায়গাকে পছন্দ করেন, খ্রিস্টানের কবরে দাফন করা হলেও সেই জায়গার মধ্যে তাকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এবার ওলামায়ে কেরাম বলেন এটা তো বুঝলাম আল মারউ মা মান আহাব্বা, তাহলে আমাদের আলেমের লাশ গেল কোথায়? আলেমের লাশ তো খুঁজে বের করতে হবে। এবার ওই হাজী সাহেবকে ওলামায়ে কেরাম ওই আলেমের চেহারার বর্ণনা বলে দিলেন। ওই আলেমের দাড়িটা কেমন ছিল, মোছটা কেমন ছিল, চুলটা কেমন ছিল, চোখটা কেমন ছিল, চেহারার ধরন কেমন ছিল, পুরা বর্ণনা বলে দিলেন। বললেন ভাই ইউরোপে গিয়ে সেই কবরটা খনন করে দেখবেন আমাদের আলেমের লাশটা সেখানে পাওয়া যায় কিনা। ওই ইউরোপিয়ান হাজী হজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে মেয়ের বাবার বাড়িতে গেল। যাওয়ার পরে তার সাথে কথা বলতে বলতে এক ফাঁকে বলল, আমি এবার যখন মক্কা মদিনায় হজ করতে গিয়েছিলাম, হজ করতে যাওয়ার পরে সেখানে আপনার মেয়েকে দেখতে পাইছি। তার বাবা বলে, কি বলো, পাগল হয়ে গেছো? তোমার সামনে আমি দাফন কাফন করলাম, আমাদের কবরস্থানের মধ্যে দাফন করলাম, আর তুমি বলো সেখানে পাইছো? তোমার মাথা মনে হয় পাগল হয়ে গেছো, মক্কা মদিনায় যায় মাথা মনে হয় ঘোলায় গেছে। ঠিক আছে, কই দেখছো? বলে মক্কার কবরস্থানের কবরের মধ্যে দেখছি। কয় তোমার মাথা পুরাই গেছে, তুমি না দেখলা তোমার সামনে এই কবরে আমি দাফন করলাম, এই কবরের মধ্যে তাকে মাটি চাপা দিলাম, তাহলে সেখানে কেমনে পাবে? ইউরোপিয়ান হাজী ওই ব্যক্তিকে বলে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনার মেয়ের কবরটা খুঁড়ে দেখেন, আর যাই পান না কেন আপনার মেয়ের লাশ পাবেন না, কারণ আমি নিজের চোখে মক্কার জমিনের মধ্যে আপনার মেয়ের লাশ দেখে আসছি। তার পীড়াপিড়ির কারণে, তার কথার কারণে ওই মেয়ের বাবা রাজি হয়ে গেল কবরটা খনন করার জন্য। সকলে মিলে গেল, খ্রিস্টানের ওই কবরটাকে খনন করা শুরু করলো। খনন করার পর দেখে আয় হায় একই অবস্থা, এই কবরের মধ্যে এমন একটা লাশ মনে হইতেছে নতুন দাফন করা হয়েছে, কিন্তু সিস্টেমে মনে হইতেছে খ্রিস্টানদের লাশ না, এটা মুসলমানদের লাশ। এবার ওই ব্যক্তি আস্তে করে চেহারাটা সরাইয়া দিয়া, চেহারা থেকে কাপড়টা সরাইয়া যখন এই চেহারাটা দেখছেন, ওই আলেমের বর্ণনার মতো হুবহু মিলে গেছে। ওই ব্যক্তি এবার মক্কায় খবর পাঠাইছে, ও মক্কার আলেমেরা, তোমাদের ওই আলেমের লাশ আমাদের খ্রিস্টানদের কবরে চলে আসছে। মক্কার আলেমরা এবার হতবাক, আশ্চর্যান্বিত, অবাক হয়ে আছে। মেয়েটার লাশ আরদে মুকাদ্দাসের মধ্যে কেন আসলো বুঝলাম, কিন্তু আমাদের আলেমের লাশ খ্রিস্টানের কবরের মধ্যে কেমনে গেল তা তো বুঝলাম না। তারা টিম গঠন করলো, দল গঠন করলো, তদন্ত কমিটি। প্রত্যেকে আলেম যে এলাকায় ছিল সে এলাকায় যায় প্রত্যেক মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে মানুষটা কেমন ছিল।
সকলেই বলে হুজুর বহু ভালো মানুষ ছিল, আলেম বড় ভালো মানুষ ছিল, বড় নেককার ছিল, বড় আল্লাহওয়ালা ছিল, সমস্ত কাজ ঠিকমতো করত, আল্লাহর আমলগুলা ঠিকমতো করত। সমস্ত মানুষের থেকে ভালো রিপোর্ট পাওয়ার পরে এবার তদন্ত কমিটির মাথা গরম হয়ে গেছে। কি কয়, এত ভালো যদি খবর হয়, আরদে মুকাদ্দাস থেকে লাশটা তো খ্রিস্টান কবরে যাওয়ার কথা না। এবার সকলে চিন্তা করলো একজনের কাছে গেলেই সমস্ত রিপোর্ট সহিভাবে পাওয়া যাবে। যেই ব্যক্তি সবচাইতে গোপন কথা, সবচাইতে ভালো কথা, সমস্ত কিছুই জানে, ওই ব্যক্তি হলো আপনার আমার স্ত্রী। বিবির কাছে কোনো কিছু গোপন করা যায় না। পুরা দুনিয়ার মানুষ থেকে গোপন করবেন, বিবির থেকে গোপন করতে পারবেন না। বউর কাছে কোনো কিছুই গোপন করা যায় না। তাই সকলে মিলে ওই বউর কাছে গেল। আলেমের স্ত্রীর কাছে যায় বলতেছে, ও বোন, আপনার স্বামী সম্পর্কে জানতে চাই। ওই ব্যক্তি বলে, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করত, আমার আপনার হক আদায় করত। এবার আলেমের ওই তদন্ত কমিটি বলতেছে, বোন, সব কিছু যদি ঠিক থাকে, মক্কার আরদে মুকাদ্দাস থেকে, পবিত্র জমিন থেকে লাশটা খ্রিস্টানের কবরে কেমনে গেল? এবার ওই আলেমের স্ত্রী অনেকক্ষণ চিন্তা করে চোখের পানি ফালাইয়া দিয়া বলে, আমার স্বামীর কোনো খারাপ গুণ ছিল না, খারাপ গুণ ছিল না। একটা কথাই আমার মনে পড়ে, প্রচন্ড শীতের মধ্যে যখন আমার সাথে সহবাস হইত, ফজরের নামাজ পড়ার জন্য নামাজের আগে গোসল করা লাগতো, ঠিক সেই সময়ে সে বলতো, ইসলামের এই হুকুম, সহবাস করার পরে ফরজ গোসল করার এই হুকুমটা আমার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে সহবাসের পরে ফরজ গোসল করা, এটা ইসলামের হুকুম। খ্রিস্টানদের মধ্যে এটা লাগে না, তাদের সহবাসের পরে গোসল করা লাগে না। তো এই আলেম বলে যে ইসলামের এই একটা হুকুম, যে ফরজ সহবাসের পরে গোসল করা লাগে, এই হুকুমটা আমার ভালো লাগে না, খ্রিস্টানদের হুকুমটা আমার ভালো লাগে। এই একটা হুকুমই আছে যেটা আমার কথা মনে পড়ে। এবার ওলামায়ে কেরাম বলেন, বুঝতে পারছি, আর বলা লাগবে না, দুনিয়ার সমস্ত হুকুম আহকাম আল্লাহর মানছে, একটা হুকুম শুধু খ্রিস্টানের প্রতি মহাব্বত দেখাইছে। খ্রিস্টানদের একটা হুকুমের প্রতি শুধু ভালোবাসা দেখানোর কারণে মৃত্যুর পরে পবিত্র জমিন থেকে তার লাশটাকে আল্লাহ তাআলা খ্রিস্টানের কবরে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও ঈমানদারেরা, তোমরা জালেমের দিকে ঝুঁকে যাও না। জালেম বলতে যারা আল্লাহর হুকুম পালন করে না, খ্রিস্টানরাও জালেম, ইহুদিরাও জালেম, যারা আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করে না, তারাও বড় জালেম। আল্লাহ বলেন, তোমরা জালেমের দিকে ঝুঁকে যাও না, খ্রিস্টান ইহুদিদের সংস্কৃতি লালন করিও না। তোমরা যদি তাদের সংস্কৃতি লালন করো, তাদের মতো জীবন যাপন করো, ফাতামাসসাকুমুন নার, কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন। ওই আলেম দুনিয়ার মধ্যে আল্লাহর সমস্ত হুকুম আহকাম পালন করেছে, শুধুমাত্র খ্রিস্টানের একটা হুকুমের প্রতি ভালোবাসা দেখাইছে। খ্রিস্টানের একটা হুকুমের প্রতি মহাব্বত দেখানোর কারণে তার কি লাঞ্ছনা, কি অবস্থা। আজকে 31শে ডিসেম্বর 31st নাইট, এটা তো আমার আপনার সংস্কৃতি না, এটা তো মুসলমানের সংস্কৃতি না, এটা তো রাসূলুল্লাহর আদর্শ না। এটা ইহুদি খ্রিস্টান বানাইছেন আমার আপনার ঈমানগুলোকে নষ্ট করার জন্য, ঠিক কি না? এটা তো আমার আপনার সংস্কৃতি না, এটা আমার নবী শিখায় নাই, আবার আল্লাহ বলে নাই, সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় নাই। তাহলে এই সংস্কৃতি কেন আমরা লালন করি? এই 31st নাইট পালন করতে যায় হাজার হাজার পাখি মারা যায়, আতশবাজির আগুনে হাজার হাজার পাখি মারা যায়। গত বছর 2জন শিশু মারা গেছে। এই শিশুর মায়েকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? এই শিশুর বাবাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? কত কোটি টাকা দিলে তাদের দিলে সান্ত্বনা আসবে যেই বাচ্চা হারাইছে যেই মা? আপনার ব্যাপারাই ইহুদি খ্রিস্টানের লালনকৃত সংস্কৃতি কেন আপনি লালন করুন? আরে ভাই, বছর তো শেষ হয়ে যাইতেছে, বছর তো শেষ হয়ে যাইতেছে, 2025 সাল শেষ।
উচিত কি ছিল আমাদের? খুব ভালো করে কথাটা বুঝি, আমাদের কি দরকার ছিল? এখানে অনেকে ব্যবসায়ী আছে, মাস শেষ হইলে আমরা কি করি? বুঝে নাই কেউ? মাস শেষ হইলে আমরা কি করি? পুরা মাসের হিসাবটা নিই না? হ্যাঁ, পুরা মাসে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, আমার জমা কত টাকা রইলো, মানে আমি লাভ করলাম না লোকসানে আসলাম, এই তো হিসাব নিকাশ। বছর শেষে একটা হিসাব করে পুরা বছরে আমার কি অবস্থা, আমি যে দোকানটা দিলাম বছর শেষে আমার লাভ হইলো না লোকসান হইলো, এই তো আমার কাজ। তা আপনি সামান্য একটা দোকানের জন্য বছর শেষে হিসাবটা নেন, আপনি একটা ছোট্টখাটো দোকানের জন্য, চার দোকানের জন্য বছর শেষে হিসাব টানেন যে আপনার লাভ হইল না লোকসান হইল। আপনার জিন্দিগির এত দামি হায়াতটা চলে গেল, এই হায়াতের জন্য একটা হিসাব টানা দরকার ছিল কিনা যে আমি এই বছরে গুনাহ বেশি করলাম না সওয়াব বেশি করলাম, এই বছরে কয়েকটা নামাজ পড়লাম আর কয়েকটা কাজা করলাম, এই বছরে কয় টাকা দান করলাম আর কয় টাকা নষ্ট করলাম, এই বছরে কয়জন মানুষকে দ্বীনের দাওয়াত দিলাম আর কয়জন মানুষকে গুনাহের দাওয়াত দিলাম। যদি আমার আপনার হিসাবের মধ্যে সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়, আলহামদুলিল্লাহ, একবার চিন্তা করুন, যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, আগামী বছর আমি আপনি জিন্দা থাকবো কি থাকবো? চোখের সামনে দেখেন প্রতিদিন কেউ না কেউ মারা যায়, মসজিদের মাইকে কারো না কারো নাম উচ্চারণ হইতে থাকে। হতে পারে আমার আপনার আওয়াজ, আমার আপনার নাম আজকে কালকের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। আল্লাহ তাআলা বছরের এই শেষ দিনে আমার আপনাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন পুরা বছরের গুনাহগুলো মাফ করানোর জন্য। আমার আপনাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন গুনাহগুলো থেকে তওবা করার জন্য, হায়াত দিয়েছেন মূল্যায়ন করার জন্য। আমি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওগো আল্লাহ, 2025 সালে যতগুলো গুনাহ করেছি 2026-এর মধ্যে আর গুনাহ করব না। 2025 সালের ভিতরে যা নাফরমানি করেছি 26-এ আর করব না। 2025 সালের মধ্যে যত রকমের অপকর্ম করেছি আল্লাহ তওবা করতেছি, 26 সালের মধ্যে আর রকম অপকর্ম করব না। তওবা করেন, তওবা কইরা গুনাহ মাফ করাইয়া কালকেই যদি আমি মারা যাই, গুনাহ মাফ করানোর কারণে আমার আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। বুঝি বুঝি গত বছর এই মাহফিলে এলাকার বহু মুরব্বী ছিল, আমাদের এলাকার মঙ্গল মাঝি ছিল, কত মহিলারা ছিল। কই তারা তো এবছর শেষ, চাইলেও আর আসতে পারবে না, গুনাহটা মাফ করাইতে পারবে না। রে ভাই, আমার আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, সুযোগ, গুনাহটা মাফ করায় নি। এটা বছরের শেষ, মানে আমার হায়াতের হিসাব নিকাশের সময়। আমি নিজে খাতা কলম নিয়ে বসে হিসাব করি এই বছরে আমি কি কি গুনাহ করছি। এমনও গুনাহ আছে কিনা যেই গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এমনও খারাপ কাজ করছি কিনা যেই খারাপ কাজের কারণে কবরের শাস্তি হইতে পারে। ও মুসলমান, দুনিয়ার জেলে গেলে 10 বছর 12 বছর কিংবা 17 বছরের চাইতে তো বেশি না, ফাঁসি হবে, মৃত্যু হবে, তার চাইতে বড় শাস্তি তো না। কিন্তু যদি কবরে আযাব শুরু হয়ে যায়, কমসে কম 40,000 বছর পর্যন্ত কবরের আযাব ভোগ করতে হবে। এই কবরের আযাব তো সহ্য করতে পারবো না। দুনিয়ার জমিনের সামান্য ব্যথা কাটার আঘাত সহ্য হয় না, কবরের ওই বিষাক্ত সাপের ছোবল আমি আপনি কিভাবে সহ্য করব? বুঝার খাতিরে ছোট্ট করে একটু কথা বলি। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, বড় গুনাহগার, বড় গুনাহগার, আপনার আমার চাইতো নিকৃষ্ট গুনাহগার। এত পরিমাণে গুনাহ করেছে, এত পরিমাণে গুনাহ করছে, এলাকাবাসী তার গুনার কারণে অতিষ্ঠ হইয়া ওই ব্যক্তিকে এলাকা থেকে বের করে দিয়েছে, জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে। ভালো করে বুঝি, বর্তমানে যদি এলাকা থেকে বের করে দেয়, কাজ করে খাবে, হোটেলে যায় খাবে, সেই সময়ে সমাজ থেকে বের করে দেওয়ার অর্থ হলো তার নিশ্চিত মৃত্যু। কারণ তখন হোটেল পাওয়া যায় না, জায়গায় জায়গায় দোকান পাওয়া যায় না, আশ্রয়স্থল পাওয়া যায় না, এমনকি খাওয়ার জন্য পানিটা পর্যন্ত পাবে না। ওই ব্যক্তিকে মরুভূমির মধ্যে বের করে দিছে। মরুভূমির মধ্যে যায় তার লগে থাকা যত খাদ্য ছিল, খাদ্যগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে।
পানিগুলো পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার আস্তে আস্তে তার সামনে মৃত্যু হাজির হইতেছে, মৃত্যু উপস্থিত হইতেছে। সে বুঝতে পারছে তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আর অল্প কিছুই সময় বাকি। এবার মৃত্যুর সময় আসছে, তার ডানে তাকায়া দেখে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে চলা অবস্থায় যত বন্ধুরা ছিল কোনো বন্ধু নাই। বামে তাকায়া দেখে যত আত্মীয় স্বজন ছিল কাউকে পাওয়া যায় না। এমনকি সবচাইতে প্রিয় পিতামাতা পর্যন্ত তার জন্য আসে নাই। সমস্ত কিছু থেকে নিরাশ হয়ে অসহায় হয়ে এবার আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া দিয়া বলেন, ইয়া মাল্লা তাদুরুজ যুনুব, ওগো আল্লাহ, দুনিয়ার সব পরিমাণ যদি গুনাহ করে ফেলি তোমার কোনো ক্ষতি হবে না, আর এই গুনাহগুলো যদি তুমি মাফ করে দাও তোমাকে ডাকনেওয়ালাও তো কেউ থাকবে না। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে অনেককেই চাইলাম, কাউকে পাইলাম না। এই কষ্টের দিনে, এই অসহায়তার দিনে আমার কাছে কেউ নাই, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আল্লাহ, তুমি আমারে ছাইরা দিও না, আমার গুনাহগুলির মাফ করে দিও। এই কথা বলার পরে লোকটার মৃত্যু হয়ে গেছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও মূসা, ওই জঙ্গলের মধ্যে আমার এক লোক মারা গেছে, আমার এক ওলি মারা গেছে, তুমি তার জানাজা পড়ো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। শীত আছে, সুবহানাল্লাহ জোরে, গরম লাগে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মূসাকে বলেন, মূসা, আমার ওলি মারা গেছে, ওলির জানাজা পড়ো, আর ঘোষণা করে দাও যেই ব্যক্তি তার জানাজা পড়বে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। মূসা আলাইহিস সালাম এলাকার মধ্যে ঘোষণা করলেন, মরুভূমির মধ্যে আল্লাহর ওলি মারা গেছে, চলো জানাজা পড়ি, যারা যারা পড়বে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এবার এলাকাবাসী বলেন, ও মূসা, যেই ব্যক্তির কথা বলতেছেন সে তো আল্লাহর ওলি না, আল্লাহর ওলি না, তার পাপের কারণে অতিষ্ঠ হয়ে তো আমরা তাকে সমাজ থেকে বের করে দিছি। মূসা বড় চিন্তিত। মূসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, তুমি বলো তোমার ওলি আর এই সমাজ বলে পাপিষ্ঠ, আমি কার কথা বিশ্বাস করব? আল্লাহ বলেন, ও মূসা, এই সমাজবাসী যা বলতেছে তাও সত্যি, আর আমি আল্লাহ যা বলতেছি তাও সত্যি। মূসা শুনে রাখো, এই ব্যক্তির পাপের কারণে এই ব্যক্তিকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে আমার দিকে তাকাইয়া সমস্ত গুনাহ থেকে যখন মাপ চাইছে, সে যখন বলেছে আমি ছাড়া তার কেউ নাই, আমার রহমতের মধ্যে জোশ চলে আসছে। মূসা, আমি রব্বে করিমের কসম, যদি এই ব্যক্তি তার নিজের নয় পুরা দুনিয়ার মানুষের গুনাহের মাপ চাইতো, আমি আল্লাহ পুরা দুনিয়ার মানুষের গুনার মাপ করে দিতাম। সুবহানাল্লাহ। বছরের শেষ, ও মুরব্বীরা, বাবাজিরা, জোয়ান ভাইয়েরা, ও বাচ্চারা, সকলকে হাত জোর করে পায়ে ধরে বলি একটা কথা, বছরের শেষ, গুনাহটা থেকে মাপ চান, তওবা করেন, আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চান। হইতে পারে আমার আপনার হায়াতের মধ্যে 26 সাল নাও থাকতে পারে, 26 সাল আমি আপনি পার করতে পারবো কোনো গ্যারান্টি নেই। ওসমান হাদি মারা গেছে 30 বছর বয়সে, আপনার আমার 30 বছর থেকে বহুত বেশি হয়ে গেছে। তার মৃত্যু তো সুন্দর হয়েছে, এমন কোন আলেম নাই যে তার মৃত্যুতে কান্না করে নাই, এমন কোন ধর্মপ্রাণ মুসলমান নাই যে তার মৃত্যুতে কান্না করে নাই, এমন কোন দিন নাই যে তার কবরে হাজার হাজার মানুষ জিয়ারত করে না। আমার আপনার কবরে কয়জন জিয়ারত করে বলে? আমার আপনার জন্য কয়জন আলেম কান্না করে? আমার আপনাকে চিন্নওয়ালা কেউ নাই, তাই আল্লাহর কাছে আমার আপনার তওবা করা ছাড়া উপায় নেই। আল্লাহর কাছে গুনাহ মাফ করুন। একদম শেষ কয়েকটা কথা বলি, শেষ করে দিই। 1 নাম্বার, বিজাতীয় সংস্কৃতি পালন করা যাবে না, 31st নাইট পালন করা যাবে না। বলেন 31st নাইট পালন করা, জোরে বলেন পালন করা। আর এই বছর তো এমনও পালন করবেন না, কারণ খালেদা জিয়া মারা গেছে, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে শোকের দিন কি বোম ফুটায়? কথা হয় না। শোকের দিন কি বোম ফুটায়? শোকের দিন গান বাদ্য করে? তেমনিও করতে পারবেন না। তবে
এটা যদি ইসলামে নাই এজন্য করেন, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, আমলের হিসাব করি, কি করছি আমি এই বছর। কিসের হিসাব করব? বলেন কিসের হিসাব করব? আমলের হিসাব। কি করছি আমি এই বছর, কয়টা নেক কাজ করছি, কয়েকটা নামাজ পড়ছি, কয়েকটা কাজা করছি, কয়জন মানুষকে দিনের দাওয়াত দিছি, কয়জন মানুষকে দিনের দাওয়াত দেইনি, এই হিসাব করা। 3 নাম্বার, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, অতীতের বছরগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা। বলেন কি করা? আল্লাহর কাছে সামনের বছরে আর এই ভুলগুলো করব না, এর জন্য প্রতিজ্ঞা করা। পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখাই। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথা মতো আমল করার তৌফিক দান করুক।